তাহলে শুরু করা যাক আমাদের রেসিপি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজকে ভালোভাবে ভেজে নিয়ে চিনি, বাদাম ও কিশমিশ মিক্স করে রেখেছি। এবারে এটা হলো জাফরংকে পানির সাথে একটু গুলে রেখেছি। আর এটা হলো, আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এটা হলো মিষ্টি আতর, এবং এটা আমরা গুঁড়ো দুধকে পানির সাথে মিশিয়ে নর্মালি মাংস কষা বানান ওইভাবে আলুকে ভালোভাবে ভেজে মাংসটা কষে রাখবেন। স্পেশাল মশলা, এতে আছে এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, সাজিরা গুঁড়ো করে রেখেছি। এবার এটাকে আমরা মিশিয়ে নেবো ওই পেঁয়াজ ভাজার মিক্সচারটার সাথে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন চালকে আধ ঘন্টা ধরে আমরা ভিজোতে দিয়েছি। এরপরে আমরা পানিতে এলাচ, দারচিনি ও তেজপাতা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। এরপরে চালটা আমরা দিয়ে দেবো হাঁড়ির ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়েই এসছে, প্রায় 15-20 মিনিটের মতো লাগলো। এরপরে আরেকটু এটাকে নরম করে নেব। এরপরে আমরা এই মাংস কষাটাকে এবার আস্তে আস্তে লেয়ারিং করব একটা বড় হাঁড়ির ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা প্রথমে মাংস কষার লেয়ার দিয়ে দেবো। এরপরে আমরা দেবো কিছুটা ওই ভাজা পেঁয়াজের মশলার লেয়ার, কিছুটা ভাজা পেঁয়াজের মশলার লেয়ার দিয়ে দেবো। এরপরে কিছুটা ভাত দিয়ে দেবো। ভালো করে ওটাকে একটু সমান করে নিয়ে আবার সেমভাবে লেয়ারিং করতে থাকবো। আবার কিছুটা মশলা দিলাম। এবার আবার কিছুটা মাংস কষা দিয়ে দেবো। একটু তার আগে সেই গুঁড়ো দুধ গুলে রাখা ওটার মিক্সচারটা একটু দিয়ে দেবো। তারপরে আবার একটু মাংস কষা। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা খুবই নরমভাবে হয়েছে। এরপরে আমরা আবার ভাত দেবো। যতক্ষণ না শেষ হবে আপনারা এইভাবে লেয়ারিং করতে থাকবেন। যেমন পাত্র নেবেন, একটু মশলা আর একটু দিয়ে দিই, দিয়ে আবার এক লেয়ার ভাত দেবো। আর এক লেয়ার ভাত ভালোভাবে একটু চেপে ঢুকিয়ে নেবো। এবার দিয়ে মশলা আর একটু দিয়ে দেবো। যতক্ষণ না শেষ হয় এইভাবে আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমরা সেই গুলে রাখা জাফরঙের মিক্সচারটাকে পানির সাথে জাফরং যেটা মিক্স করে রেখেছিলাম ওটাও দেবো, এবং মিষ্টি আতর একটু মিক্স করবো। মিষ্টি আতরটা একটু দিয়ে এরপরে আমরা গোলাপ পানি দেবো। একটু বেশি দেবো না, নাহলে প্রচুর সেন্ট হয়ে যায়, খাওয়া যায় না। তো আপনারা আপনাদের হিসাবে দিয়ে দেবেন। এবারে আমরা সেই গুলে রাখা গুঁড়ো দুধের মিক্সচারটা দেবো। এরপরে আরেকটু যেইটুকু মাংস বেঁচে আছে সেইটুকু দিয়ে দিই। দেওয়ার পরে একটু মশলা যেইটুকু বেঁচে আছে সেইটুকু আমরা দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে এর মধ্যে যতটা ধরবে আমরা ততটা দিয়ে আরেক লেয়ার আমরা ভাত দিয়ে দিলাম। বাকি বেঁচে থাকা গুঁড়ো দুধের মিক্সচারটা দিয়ে দিয়েছি। এবার কালারিং করতে হবে। কালারিং করার জন্য আমরা যে গুলে রাখা জাফরংটা ছিল ওটা দিয়ে দিয়েছি দু জায়গাতে, যাতে পরে মিক্স করলে রঙিন হয়ে যায়। এবার বেঁচে থাকা মশলাটাও আমরা দিয়ে দেবো, ভালোভাবে চালিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে। এবার সব কিছু শেষ হয়ে গেল। এবারে আমরা একটু ঘি দিয়ে দেবো লাস্টে, গাওয়া ঘি ভালোভাবে বেশি করে দেবো যাতে একটু সুস্বাদু হয়। আর একটু সাদা তেল, বেঁচে থাকা একটু সাদা তেল ছিল সেটাই দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে এটাকে আমরা এয়ার টাইট ভাবে বন্ধ করে দেবো দম দেওয়ার আগে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো ফিনিশ হয়ে গেল। আর আমরা আগে থেকে এই হাঁড়ির ডালাতে আমরা আটা মাখিয়ে রেখেছিলাম ভালোভাবে, যাতে এয়ার টাইট ভাবে প্যাক হয়ে যায় কোনো রকম। আর আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ভালোভাবে এয়ার টাইট করে নিয়ে আমরা দম দিতে দিয়ে দিয়েছি। ভালো করে কম আঁচে দম দেবো প্রায় আধ ঘন্টার মতো। এবারে আমরা চলে এসেছি আধ ঘন্টা পরে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে দম দেওয়ার পরে, একদম লাল হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমরা এটাকে ভালোভাবে ট্রাই করবো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে।
বন্ধুরা, এরপর আমরা বিরিয়ানিটা স্টার্ট করতে চলেছি। অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। আর মাংসটা দেখুন, মাটন কত নরম। ঠিক আছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং ভিডিওটা প্রথম